আলোকে আমরা কিয়ামত সম্পর্কে কয়েক মিনিট শুনবো, সবাই পড়েন ইনশাআল্লাহ। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, শুরুটা আল্লাহ ভূমিকম্প দিয়ে করবেন। বিশ্বনবী বললেন, চারটা কাজ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে তখন আযাব আর গজব হিসেবে ভূমিকম্প নাজিল করে কে? ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তিনটা তাকবীর দেব, শুরুতে বিবাহিতরা দিব, এরপরে অবিবাহিতরা দিব। ইনশাআল্লাহ। রাগ করতেছেন? দেন না একটা। বিবাহিতরা একটা দেন, অবিবাহিতরা দেন। বিবাহিত কয়জন আসছে দেখি? ঠিক আছে ঠিক আছে, হাত নামান। অবিবাহিত কারা আসছে দেখি? অবিবাহিত চালাক আছে, দুই হাত করে তুলতেছে বেশি দেখানোর জন্য। ঠিক আছে, আমি লিল্লাহি তাকবীর বললে প্রথমে বিবাহিতরা, দ্বিতীয়বার অবিবাহিতরা, তৃতীয়বার সবাই মিলে ইমানি জজবায় আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বিবাহিতরা রেডি হয়ে যান। আপনারা রেডি? হ্যাঁ, রেডি হয়েছেন? অবিবাহিতরা এখন চুপ। আমি পড়বো লিল্লাহি তাকবীর, বিবাহিতরা সবাই ইমানি জজবা নিয়ে পড়বেন আল্লাহু আকবার। বিবাহিতরা রেডি? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আরদু আসকালাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ আমাদের স্লোগানগুলো তুমি কবুল করে নাও। স্লোগানগুলোকে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করে দিয়ে পড়ে না। আমিন। আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কেননা কোরআনটা এমন কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আছে কি? আসেন সেই সূরাতুল জিলজাল, 8টা মাত্র আয়াত। এই সূরার আলোকে আমরা কিয়ামত সম্পর্কে কয়েক মিনিট শুনবো, সবাই পড়েন ইনশাআল্লাহ। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, শুরুটা আল্লাহ ভূমিকম্প দিয়ে করবেন। বিশ্বনবী বললেন, চারটা কাজ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে তখন আযাব আর গজব হিসেবে ভূমিকম্প নাজিল করে কে? এক নম্বরে, সমাজে যখন মদ বেড়ে যায়, মদ আমাদের সমাজে আছে না নাই? দুই নম্বরে, সমাজে যখন সিনা বেড়ে যায়, আছে না নাই? অনেক মন্ত্রীর হোটেলেও পতিতালয় খুঁজে পাওয়া যায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? সিনা যখন বেড়ে যাবে, মদ যখন বেড়ে যাবে, তখন ওই দেশের মধ্যে ভূমিকম্প নাজিল করবে কে? এরপরে বিশ্বনবী বললেন, যেই দেশের মধ্যে নাচানাচি বেড়ে যায় ওই দেশেও ভূমিকম্প পাঠায় কে? আল কায়ানাত, নৃত্যশিল্পী খালি নাচে, হাত ঘুরায়, পা ঘুরায় আর নাচে। যেরকম ঠিক কিনা? এদেশের এমন একটা জাতীয় উৎসব নাই, সরকারি পর্যায়ের এমন বড় কোনো প্রোগ্রাম নাই যেই প্রোগ্রামের শেষে নাচানাচি নাই। যেরকম ঠিক কিনা? আর যুবক ভাইয়েরাও ওই নাচগুলো বড় বড় চোখ করে দেখে। কোমর দুলানো নাচ আছে না নাই? রুব্বানে নাচে কোমর দুলাইয়া, আছে না নাই? কইও ফেরেশতাগো কাছে, রুব্বানে নাচে কোমর দুলাইয়া। ফেরেশতারা কইব, তরে পিটামু আমরা ঝুলাইয়া। ঠিক না? এজন্য খবরদার, নাচানাচির সাথে, নারী পুরুষের অশ্লীল নৃত্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চারটা কাজ করলে ভূমিকম্প হয়। এক নম্বরে হলো মদ। মদ যেই সমাজে বেড়ে যায় ভূমিকম্প আছে না নাই? দুই নম্বরে হলো জিনা, অবৈধ সম্পর্ক।
যখন কোন দেশের মধ্যে বেড়ে যায় তখনও ভূমিকম্প আছে না নাই? 3 নম্বরে নাচানাচি, 4 নম্বরে বিশ্বনবী বললেন আল গিনা আল ফাহিশ, অশ্লীল গান এই দেশে আছে না নাই? ও শেফালি কেন পানে জর্দা মিশালি, তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি, আছে না নাই? মুসলমানদের কোন গান, কোন অনুষ্ঠান অশ্লীল গান, অশ্লীল নাচ দিয়ে হতে পারে না, যেরকম ঠিক কিনা? অশ্লীল নাচ, অশ্লীল গান এগুলো হতে পারে অমুসলিমদের, মুসলমানদের প্রোগ্রামে থাকবে কেন? আবার কুমিল্লার আশেপাশে অনেক হিন্দুদের প্রোগ্রামে দেখি ওইখানেও মুসলমানের ছেলেরা যায়, কয় হুজুর ধর্ম যার যার উৎসব সবার। এগুলো কুফরি কথা, ধর্ম তোমার উৎসব তোমার, জোরে বলেন ঠিক কিনা? ওইখানে শ্যামা সঙ্গীত গায়, শ্যামার নাচ দেখায়, মুসলমানরা এগুলো দেখতে পারে নাকি? নাচে শ্যামা তালে 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 তালে, ওই তালে করে গায়। আর মুসলমান ছেলেগুলো মাজা টুলা এরকম আছে না নাই? কবরে যদি বলো আমি আমাদের প্রোগ্রামে শ্যামা সঙ্গীত গেয়েছি আর বলেছি নাচে শ্যামা তালে তালে, ফেরেশতা বলবে আয় জুতা মারি তোর গালে গালে, ঠিক কি না? তাহলে বোঝা গেল 4টা জিনিস কোন সমাজে বেড়ে গেলে ভূমিকম্প পাঠায় কে? 1 নম্বরে মদ, 1 নম্বরে কি? 2 নম্বরে জিনা, 2 নম্বরে কি? 3 নম্বরে নাচানাচি, 3 নম্বরে কি? 4 নম্বরে আজে বাজে গান, জোরে বলেন ঠিক কিনা? এই 4টা খারাপ কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি বাংলার জমিনে কোনো ভূমিকম্প হবে না, ঠিক কিনা? সেই ভূমিকম্পের কথা দিয়ে আল্লাহ এই সূরাটা শুরু করলেন। আল্লাহ বললেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা। নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন পৃথিবীটা কেঁপে উঠবে, পুরো পৃথিবীটারে ধরে আল্লাহ একটা ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনির চোটে পৃথিবীতে আর কিছু থাকবে? যদি বলেন থাকবে? বিজ্ঞানীরা বলে, বিষ্ণু বললেন 4টা কারণে আল্লাহ আযাব আর গজব হিসেবে ভূমিকম্প পাঠায়। বিজ্ঞানীরা বলে পৃথিবীর ভেতরে, ভূপৃষ্ঠের ভেতরে ওইখানে যদি কাঁপাকাঁপি শুরু হয় তাহলে পৃথিবীর উপরিভাগ ওখানেও কাঁপাকাঁপি শুরু হয়, কোন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে যদি ভাইব্রেশন হয়, মোবাইল মাঝে মাঝে ঘ্যাঁ ঘ্যাঁ করে বাজে না, মানে ভাইব্রেশন মোডে দিয়ে রেখেছেন, ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ করে। পৃথিবীর ভেতরে যদি ভাইব্রেশন হয়, পৃথিবীর মাঝখানে যদি কাঁপাকাঁপি শুরু আমিনগুলো কাঁপাকাঁপি শুরু হয়, কোন ঠিক কিনা? এই পৃথিবীর ভেতরের কাঁপাকাঁপিকে বলে হাইপোস্যান্ডার, আর পৃথিবীর উপরের কাঁপাকাঁপিকে বলে ইপোস্যান্ডার। হাইপোস্যান্ডারে কাঁপলে ইপোস্যান্ডারে ধাক্কা লাগে। বিজ্ঞানীরা বলে 3টা কারণে ভূমিকম্প হয়। 1 নম্বরে পৃথিবীর ভেতরে শিলা আছে না নাই? বিভিন্ন শিলার স্তর, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয়গিরির শিলা, মার্বেল শিলা, এই শিলাগুলো যদি পৃথিবীর ভেতরে ডিসপ্লেস হয়ে যায়, পৃথিবীর নিচে ডিসপ্লেস হলে পৃথিবীর উপরেও ডিসপ্লেস হয় আর কাঁপাকাঁপি শুরু হয়, সেটাই হচ্ছে আর্থকোয়েক বা ভূমিকম্প, যেরকম ঠিক কিনা? আবার বিজ্ঞানীরা বলে 2 নাম্বার কারণ ভলকানো, আগ্নেয়গিরি, দেখবেন পাহাড়ের ভেতর থেকে জ্বালামুখ, বিশাল অগ্নুৎপাত, পাথরগুলো গলে গলে আগুনের লাভা বের হয়, এটার বলে ভলকানো। নিচ থেকে যখন লাভা বের হয় ভিতরে খালি হয়ে যায়, তখন অন্য জায়গার চাপে পৃথিবীর মাঝখান কাঁপে, ফলে পৃথিবীটাও কাঁপে, জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার কারণ বললেন পৃথিবীর ভিতরে গ্যাস আছে না নাই? এই যে বাখরাবাদ গ্যাস ফিল্ড আছে না, তিতাসের গ্যাস ফিল্ড, এই গ্যাসের চাপে, গ্যাসীয় চাপ, গ্যাসীয় গোলকধাঁধার চাপ, এক পাশ থেকে গ্যাসগুলো যখন নড়ে আরেক পাশে চলে যায়, পৃথিবীর ওই জায়গার ভূপৃষ্ঠ তখন কেঁপে কেঁপে ওঠে। এটা মাপে তারা সিসমোগ্রাফ দিয়ে, যেটাকে আপনারা চিনেন রিখটার স্কেল। কোন স্কেল? 10টা কাটা আছে, 1 থেকে 10। 1 থেকে 5 যদি হয় তাহলে মাঝারি ভূমিকম্প, 6-7 হলে তীব্র ভূমিকম্প, 8-9-10 হলে ভয়ঙ্কর ভূমিকম্প। এরকম ভূমিকম্প আমরা দেখেছি কি দেখি নাই? হয়েছে না মাঝে মাঝে রাতে? পাঠিয়েছেন কে? এক একটা ভূমিকম্প যখন হয় বিশ্বনবী বললেন তওবা করো। আযাব গজব আসলে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। 3টার দিকে যদি ভূমিকম্প হয় আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে যাবেন আর পড়বেন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। সবাই পড়েন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। আবার পড়েন আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক। এর মানে আল্লাহ যত আযাব আর গজব আছে
প্রাকৃতিক দুর্যোগ আছে, সব বিপদ থেকে আমরা তোমার কাছে পানাহ চাই, পড়ে না আমি। আপনারা আর কি ভূমিকম্প দেখেছেন? ভূমিকম্প তো দেখেছে জাপানে। জাপানে প্রতিদিন ভূমিকম্প হয়, এই জন্য কাগজ দিয়ে ঘর বানায় যাতে ঘর ভাঙ্গা বললেও না মরে। সুবহানাল্লাহ করবেন না? মোটা হার্ডবোর্ড আছে না, মোটা হার্ডবোর্ডের প্লাস্টিকের মোটা কাগজ দিয়ে তারা ঘর বানায় যাতে দুইতলা বিল্ডিং ভেঙে পড়লেও আহত হয়, নিহত যাতে না হয়। আপনারা আর কি ভূমিকম্প দেখেছেন? ভূমিকম্প তো দেখেছে জাপানের কান্টো সিটির লোক। 1923-তে এক ভূমিকম্প দিয়ে আল্লাহ থাপ্পড় মেরে 1.5 লাখ সাগরে ঢুকিয়ে দিলেন। তারপরে ভূমিকম্প হলো হাইতিতে, ভুলে গেছেন মনে হয় আপনারা, 2010-এ এক ভূমিকম্পে হাইতিতে 2 লক্ষ মানুষ মারা গেল। 2004 সালে হলো সুনামি, সাগরের নিচের ঝড়। সুনামির কথা ভুলে গেছেন? বাংলাদেশের 14 গ্রামের পুকুর খালের পানিগুলোও কাঁপছিল। যেরকম ঠিক না? ওই ভূমিকম্পে আল্লাহ টেনে নিয়ে গেলেন 3 লাখ। এক ইন্দোনেশিয়ায় 2টা স্টেট আছে, বান্দা আছে আর সুমাত্রা, ওখানেই মরল প্রায় 2 লাখ। এরপরে মরেছে তামিলনাড়ুতে, কেরালা স্টেটে, শ্রীলঙ্কাতে। এই ভূমিকম্প থেকে আমরা পানাহ চাই, জোরে বলেন ঠিক কিনা? সেই ভূমিকম্পের কথা দিয়ে আল্লাহ বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ও নবী স্মরণ করেন, যখন কিয়ামতের সময় পৃথিবীটারে আমি একটা ঝাঁকুনি দেব, ইসরাফিলের সিংহার মাধ্যমে হবে সেই ঝাঁকুনি। সাইয়েদনা ইসরাফিলকে রব্বুল আলামিন বাঁশির মধ্যে, সিংহার মধ্যে 3টা ফু দেওয়ার জন্য তৈরি করলেন। জোরে বলেন কয়টা? 3টা ফু দিবে। আকাশ জমিন যত বড়, ইসরাফিল ফেরেশতা তত বড়। সৃষ্টির শুরু থেকে বিশাল একটা বাঁশি ওনার 2 ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছেন উনি। ঠিক যেই মুহূর্তে এখন আমরা তাফসীর শুনছি, ঠিক ওই মুহূর্তেও সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম বিশাল ওই বিউগলটা নিয়ে, বিশাল ওই সিংহাটা নিয়ে 2 ঠোঁটের মাঝখানে সিংহাটা রেখে আরশের দিকে তিনি তাকিয়ে আছেন। কখন রব্বুল আলামিন অর্ডার করবেন তখন তিনি বাঁশিতে ফু দিবেন। কোন ঠিক কিনা? 3টা ফুৎকার। প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফাজাহ, যেই ফুৎকারের চোটে সব কেঁপে উঠবে। সেই ফুৎকারে আল্লাহ বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আবার বললেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে। আল্লাহু আকবার। সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের মাউন্ট এভারেস্ট, ওই ঝাঁকুনি যখন আল্লাহ দিবেন ভূমিকম্প, ওই এভারেস্ট পাহাড় কি থাকবে? ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা, আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা, আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় সিলসিলাতু তুরে সাইনা, তুর পাহাড়, একটা পাহাড়ও টিকবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আকাশ বিদীর্ণ হবে, জমিন ফেটে যাবে, সাগরের জলোচ্ছ্বাস এসে সব ভেঙে খান খান করবে। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্য আলো নাই। মহাসমাবেশে বোম ফাটলে মানুষ যেমনি দৌড়ে দেয়, ওই ঝাঁকুনিটা দেখে ভয়ের চোটে মানুষ দিক বিদিক দৌড়াবে আর বলবে, আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়? আছে নাকি? পালানোর জায়গা আছে? এরপরে আল্লাহ বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. الله أكبر. ইযান সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন আল্লাহ ভূমিকম্পটা দিবেন, ওই ঝাঁকুনি দেওয়ার সময় কেউ থাকবে তখন টয়লেটে, কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে অফিসে, কেউ থাকবে আদালতে, কেউ থাকবে কোমর দোলানো ডান্সের পার্টিতে, কেউ থাকবে নাচের কনসার্টে, গানের কনসার্টে, কেউ থাকবে টয়লেটের ভেতর। ওই সময় অনেক মায়েরা তাদের বাচ্চাকে দুধ খাওয়াবে। ওই ঝাঁকুনিটা যখন রব্বুল আলামিন দিবে, দুধের বাচ্চা
বাচ্চাটাকে ধাক্কা মেরে মা দিবে একটা দৌড়। অনেক মা তখন গর্ভবতী থাকবে, কিয়ামতের সময় যখন ছাকুনিটা হবে, গর্ভবতী মা কি থাকবে না? অনেক মায়ের বাচ্চা পেটে 8 মাস আর 2 দিন পরে ডেলিভারি। অনেক মায়ের পেটের ভেতরে বাচ্চার বয়স 6 মাস, অনেক মায়ের পেটের ভেতরে বাচ্চার বয়স 4 মাস, কারো বয়স 2 মাস, কারো বয়স 1 মাস, এখনো বাচ্চা হয় নাই, ছোট্ট একটা গোশতের টুকরা। আল্লাহ বললেন একটা ছাকুনি আর ভূমিকম্প যখন দিব, এই ছাকুনিটা খেয়ে সব বয়সের বাচ্চা সব মায়েরা মুহূর্তের মধ্যে খালাস করে দিবে, মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে, মানুষগুলো দিক বিদিক দৌড়াতে থাকবে। ঠিক ইন দা মিন টাইম আল্লাহ ইসরাফিলকে বলবে, এইবার তুমি তোমার বিউগলের মধ্যে দ্বিতীয় ফুৎকার দাও। ওই ফুৎকারটাকে বলে নাফখাতুস সাইক। ওই ফুৎকার দিলে সব মানুষ মারা যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে যা আছে সব ফান হয়ে যাবে, কিছু থাকবে না। মালাকুল মাউতকে আল্লাহ ডেকে বলবেন, আজরাইল আর কে বেঁচে আছে? আজরাইল বলবে, দুনিয়ার সব মানুষগুলো মরে গিয়েছে, এবার আছে জিন, জিনদেরকে মার, আর সবাইকে যত কষ্ট দিয়ে মারলি ইবলিসকে তার ডবল কষ্ট দিয়ে মার। এবার আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে বল না। মালাকুল মাউত বলবে, ফেরেশতারা বাকি, সব ফেরেশতাদেরকে মার, সব ফেরেশতাদেরকেও মেরে ফেলা হবে। এবার আল্লাহ মালাকুল মাউতকে ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে বল। সে বলবে, শুধু 4 জন ফেরেশতা বাকি, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আমি আজরাইল। আল্লাহ বলবেন, যা ইসরাফিলের রূহ কবজ কর, জিব্রাইলের রূহ কবজ কর, মিকাইলের রূহ কবজ কর, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে, আর কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, 2 জন ছাড়া। এক হলাম আমি মালাকুল মাউত, তোমার হুকুমের গোলাম, আর তুমি হলা আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব শাশ্বত আমার আল্লাহ, আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন, এবার তুই মর, এবার তুই মর, তুই মর। এই কথা শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে। কাঁপতে কাঁপতে আল্লাহরে বলবেন, আল্লাহ এটা কেমন কথা? আমি সবারে মারলাম, আমি কেন মরবো? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যতগুলো প্রাণ এসেছে, যতগুলো প্রাণী এসেছে, সবাইকেই মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মালাকুল মাউতের কাঁপুনি বেড়ে যাবে, চিৎকার দিয়ে আল্লাহরে ডেকে বলবেন, আল্লাহ, সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মারার পরে আমি মালাকুল মাউতের মরতে হবে, এই মৃত্যুর দায়িত্বটা নিতে আমি হাত জোর করে সৃষ্টির শুরুতেই আপনার কাছে আল্লাহ আমি ক্ষমা চাইতাম। আমি বলতাম, আমার ভাই জিব্রাইলরে আপনি এই দায়িত্ব দেন, ওহী বন্টনের দায়িত্বটা আমারে দেন, কিংবা আমার ভাই ইসরাফিলরে আপনি এই দায়িত্বটা দিয়ে দেন, সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব আমার দেন, কিংবা আমার ভাই মিকাইলরে আপনি মৃত্যুর ফেরেশতা বানিয়ে দেন, আর মিকাইলের দায়িত্ব, বৃষ্টি বন্টনের দায়িত্বটা আপনি আমারে দেন। আল্লাহ বলবেন, কোনো কথা নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এবার তুই মরবি, মরে যা। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার মেরে মালাকুল মাউত পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। বিশ্বনবী বলেন, মালাকুল মাউতের ওই চিৎকারটা তো ভয়ঙ্কর ছিল, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কেউ শুনতো, তাহলে ইসরাফিলের সিংহার কোনো প্রয়োজন হতো না, কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহার দরকার হতো না। পৃথিবীর সবগুলা মানুষ কানের পর্দা ফেটে লাশ হয়ে সব মানুষগুলো তখনই মরে যেত। মালাকুল মাউত মরে যাওয়ার পরে এবার ডানেও কেউ নাই, বাঁয়েও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনে কেউ নাই, উপরে কেউ নাই, নিচেও কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? সে আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ এবার বলবেন, এই পৃথিবী, আইনা কুসুরুকে, তোর প্রাসাদ কই, তোর বড় বড় টাওয়ার কই, ইয়া আরদু আইনা আশজারুকি, তোর গাছগুলো কোথায়, আইনাল মুলুক, অত্যাচারী বাদশা, অত্যাচারী রাজাগুলো আজকে কোথায়? জোরে বলেন ঠিক কিনা?
কোন আওয়াজ নাই। আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, who belongs the kingdom today, who belongs the power today। আজকে ক্ষমতা কার? এজন্য ক্ষমতার বাড়াই যারা করো, ক্ষমতা নিয়ে বাহাদুরি করো, ডোনাল্ড ট্রাম্প, তোমার একদিনও লাগবে না তোমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে। জোরে বলো ঠিক কি না? যত বড় রাজা হও, যত বড় বাদশা হও, আসল ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? এবার আল্লাহ ইসরাফিলকে জীবিত করবেন, কেউ বেঁচে নাই, সব মরে গেছে, কোন ঠিক কিনা? ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন তোমার 3 নাম্বার বাঁশির মধ্যে ফু দিয়ে তুই তোর চাকরি শেষ কর। 3 নাম্বার ফু দিবে, তখন আল্লাহ মাটি থেকে সব লাশগুলোকে তুলবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবার আগে উঠবে হাবিল, পৃথিবীর প্রথম নিহত মানব হাবিল। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের আগে কেউ কি মরেছে? তাকে মেরেছে তার ভাই কাবিল। তিনি কবর ফেড়ে উঠবেন, বলবেন মান বাআসানা মিন মারকাদিনা, কে আমার ঘুম ভাঙালো? এত বছর লম্বা ঘুম, ঘুমাতে ঘুমাতে আমার পিঠ ব্যথা হয়ে যায়। ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা কিয়ামতের দিন, আজকে কিয়ামতের দিন। ওঠো, ঘুম থেকে ওঠো। মহাসমাবেশে বোমা ফাটলে মানুষগুলো যেমনি দেয় দৌড়, তেমনি ঠিক সে একটা দৌড় দিবে। সবগুলো মানুষ কবর থেকে উঠে দৌড় দিবে। আইজ দৌড়, কাইল দৌড়। কারো গায়ে কোনো জামা নাই, কোনো পোশাক নাই। বিশ্বনবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সব মানুষগুলো কিয়ামতের দিন হবে হুফাতান, মানে পায়ে জুতা নেই, নগ্ন পদ, গায়ে কোনো জামা নাই, সবাই হবে নেকেড। তারপরে চলার মতো কোনো গাড়ি নাই, কোনো ট্রেন নাই, কোনো ঘোড়া নাই, কোনো ওট নাই, সবাই পায়ে হাঁটবে। প্রধানমন্ত্রীও হাঁটবে, রিকশাওয়ালাও সেদিন হাঁটবে, ঠিক কি না? তারপরে সবাই হবে গোরলা, সব মানুষগুলো খাতনাবিহীন অবস্থায়। জন্ম যেদিন আমাদের হয়েছিল, আমাদের সুন্নতে খাতনা হয় নাই, ঠিক ওইভাবে আমরা সবাই দাঁড়িয়ে যাব উলঙ্গ হয়ে। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, সেদিন সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যায়, সবার কি লজ্জা লাগবে না? Don't they feel any shy? Don't they feel any shame? ও নবী, ছেলে মেয়ে একসাথে উলঙ্গ, এটা কেমন কথা? কারো কি লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আয়েশা, তুমি লজ্জার কথা বললা, কিসের কথা বললো? তুমি বলো লজ্জার কথা। ও আয়েশা, ওই দিন তো এই দিনের মতো না রে আয়েশা। 50,000 বছর মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, ক্ষুধার চোটে, তৃষ্ণার চোটে চিৎকার মারবে। আকাশের দ্বিপ্রহরের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। পেটে কোনো খাবার নাই, কোনো দানা পানি নাই, তৃষ্ণার্ত, ক্লান্ত, ঘর্মাক্ত, পেরেশান, সবাই একটা চিৎকার দিয়ে পড়বে ইয়া নাফসি ইয়া নাফসি। এই বলে পাগলের মতো যে একটা দৌড় দিবে রে আয়েশা। কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, ওই দিকে নজর করার মতো পরিবেশ আর পরিস্থিতি কারো থাকবে না রে আয়েশা। এত ভয়ঙ্কর দিন হবে সেই কিয়ামতের দিন। ওই কিয়ামতের ভয় আমাদের অন্তরে আছে না নাই? সেই দিনের কথা আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসখালাহা। পৃথিবী তার পেটের ভিতরে থাকা সব খনিজ পদার্থ বের করে দিবে। স্বর্ণের খনি, তেলের খনি, কয়লার খনি, গ্যাসের খনি সব বের হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলো বলবে পৃথিবীর আজকে কি হলো? পৃথিবী এরকম কাঁপে কেন? আসলে কাঁপাচ্ছে কে? জোরে বলেন না, কে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। পৃথিবী সেদিন তার সব গোপন কথা বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ রব্বুল আলামিন তাকে এই অর্ডার করেছে। জোরে বলেন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। দুইটা ভাগ হয়ে যাবে সেদিন, 2 ভাগ। জোরে বলেন কয় ভাগ? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখন যদি এইখানে আল্লাহ আমাদেরকে ডেকে বলে
বোঝানোর জন্য বলছি, এইখানে যারা ইসলামকে পছন্দ করো না, কোরআনকে পছন্দ করো না, তাফসির মাহফিলকে পছন্দ করো না, এই দিকে যাও। আর যারা কোরআনের পক্ষে আছো, নবীর পক্ষে আছো, ইসলামের পক্ষে আছো, তারা এই দিকে যাও। তখন পরিস্থিতিটা কেমন হবে? কিয়ামতের দিন এমনই অবস্থা হবে, আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও। সবাই আলাদা হয়ে যাবে। আল্লাহ বলবেন এবার আমলনামা দিয়ে দিব। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে, তাদের হিসাবটারে সহজ করে দিবেন কে? আর যাদেরকে আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, আর যাদেরকে বাম দিক থেকে আমলনামা দেয়া হবে, তাদের চিৎকার আর কান্নার কোনো শেষ থাকবে না। ঠিক না? রব্বুল আলামিন এই কঠিন দিনে, ওই ভয়ঙ্কর দিনে, যেদিন বাবা ছেলের চিনবে না, মা তার মেয়ের চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ওই কঠিন দিনে আমাদের সব ভাইদেরকে, আমাকে সহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আমাদেরকে সেদিন ডান হাতে আমলনামা দিও। আমলনামা সবাই পেয়ে গেলাম। এবার আল্লাহ বলবেন আমলনামা নিজেরটা নিজেই পড়। নিজের আমলনামা নিজেই পড়তে হবে, নাকি আপনারটা আপনার পিসাবজের করে দিবে? নাকি আপনারটা আপনার দলের ম্যাডাম করে দিবে? নাকি আপনারটা আপনার দলের বস করে দিবে? আপনার স্যার করে দিবে? আপনার ওস্তাদ পড়ে দিবে? আপনার বন্ধু পড়ে দিবে? আপনার আমলনামা আপনারই পড়তে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুই নিজের আমলনামা নিজে পড়। তুই কি করেছিস তুই নিজেই জানিস। ও মিয়া, জেএসসি পরীক্ষায় অঙ্ক পরীক্ষা যেই ছেলেটা দিয়ে এসেছে, ওই ছেলেটারে যদি জিজ্ঞেস করেন পরীক্ষা তোমার কেমন হয়েছে, কত পাবা, ওই ছেলেটাও বলতে পারবে কত পাবে, কোন ঠিক কিনা? কারণ পরীক্ষা যে দিয়েছে তার একটা হিসাব আছে না নাই? যদিও আপনার স্কুলের টিচার আপনারে মার্কিং করবে, নাম্বার দিবে, কিন্তু আপনি ভালো করেই জানেন কত পাবেন, জোরে কোন ঠিক কিনা? কাছের ক্লাসের ফার্স্ট বয়টা এসে বলে আমি কনফিডেন্সের সাথে বললাম আমি A+ পাবোই পাবো, আর ক্লাসের লাস্ট বেঞ্চের ছেলেটা বলে জানি না 33 না 32, জোরে কোন ঠিক কিনা? তো আপনি কি করছেন এটা তো আপনিই ভালো জানেন। আল্লাহ বলবেন তুই তো আমলনামাটা নিজ মুখ দিয়ে পড়, তুই একটা নাম্বার দে। মুমিনরা লাফালাফি করবে, আল্লাহ আমারটা পড়ি। আরেকজন বলবে আল্লাহ আমি আমার আমলনামাটা আগে পড়বো, আরেকজন বলবে আমি পড়বো। ওই সিরিয়ার মুসলমানেরা বলবে আল্লাহ আমি পড়বো, বাংলাদেশের মুসলমানেরা হাজী সাহেবেরা বলবে আমি পড়বো। তাদের তো আনন্দের কোনো শেষ নাই। তারা আমলনামায় খুলেই দেখবে 5 ওয়াক্ত নামাজ, শীতের রাতে সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ। তারা দেখবে রমজানের রোজা, যাকাত দিয়েছে, মা বাবার খেদমত করেছে, অন্যায়কে বাধা দিয়েছে, অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, শত বাধা বিপত্তি মোকাবেলা করে তাফসির মাহফিলকে তারা সফল করেছে। ঠিক না? তারা দেখবে তারা সালাম দিত মানুষকে, মুরব্বীদেরকে চেয়ার সেরে বসতে দিত। ছোট্ট ছোট্ট ভালো কাজ আপনি করেছেন, ওইটা যেমনি আমলনামায় আছে, ছোট্ট ছোট্ট খারাপ কাজ করলে ওইটাও আমলনামায় আছে না নাই? এবার আল্লাহ কাফেরদেরকে বলবেন বামপন্থী গুলো, কাফের গুলো, মুশরিক গুলো বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আমলনামা যদি আজকে আমাদেরকে না দেয়া হতো। আল্লাহ বলবেন কথা নাই পড়। ওরা তো পড়তে চাইবে না। তারা দেখবে নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, খালি ইসলাম বিরোধী কাজ। গানের কনসার্টে গিয়েছে, 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিয়েছে, জোরে বলো ঠিক কিনা? রমনার ফটো মিলে মেয়েদের শ্লীলতাহানি করেছে, উল্টাপাল্টা কাজ করেছে, মানুষের জমি মেরে খেয়েছে, ওজনে কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে, মাছে ফরমালিন দিয়েছে, টেন্ডারবাজি করেছে, যৌতুক খেয়েছে, চাঁদাবাজি করেছে, দাড়িওয়ালা আর টুপিওয়ালা দেখলে হিংস্র জানোয়ারের মতো ছাপিয়ে পড়েছে, জোরে বলো ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধাচারণ করেছে, আলেমদেরকে জেলের ভেতরে ভরেছে, জোরে বলো ঠিক কিনা? জেলখানা হলো চোর ডাকাতের জন্য, এখন চোর ডাকাত জেলের বাইরে, মুফাসসিরে কোরআন জেলের ভিতর, জোরে কও ঠিক কিনা? আপনি মিথ্যা বলেছেন, সেটাও আমলনামায় আছে না নাই?
সুদ খেয়েছেন সেটাও আছে না নাই? ঘুষ খেয়েছেন সেটাও আছে না নাই? আল্লাহ বলবেন সব আমি তুলে দেব, সব দিব। কাফেররা বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা রে? ছোট্ট ভালো কাজ সেটাও আছে, ছোট্ট খারাপ কাজ সেটাও আছে। মুমিনরা তাকবীর দিবে, সেখানেও তাকবীর আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কাফেররা পড়তে চাইবে না। অনেক কাফের বলবে আল্লাহ আমাদের কিছু কথা আছে। জোরে বলেন কি আছে? আল্লাহ বলবেন কি কথা বল? আল্লাহ কথা হইলে যে আমলনামা দিবেন ভালো কথা, কিন্তু আমলনামা তো এটা আমার না। আমলনামা তোর না তো আমলনামা কার? কয় আমলনামা আপনার অন্য বান্দার। তো এটা তোর হাতে আইছে কেমনে? কয় আমি জানি না। আল্লাহ বলবে তুই জানোস না, তোর বাপেও জানে। এটা তোর আমলনামা। জোরে কোন ঠিক কিনা? কাফির মুশরিকরা ভাববে দুনিয়ায় কত মিথ্যা কথা কইলাম, কত মিথ্যা সাক্ষী দিলাম, কত মিথ্যা রায় দিলাম, আজকে একটু মিথ্যা কথা কইয়া দেখি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যায় কিনা। জোরে কোন ঠিক কিনা? দেখি তো বাঁচা। আল্লাহ আমলনামা আমার না, এটা অন্য আরেকজনের আমলনামা। কার আমলনামা? আল্লাহ আমি জানি না। তোর হাতে আসলো কেমনে? তোমার ফেরেশতারা ভুল করছে। কারা ভুল? তোমার ফেরেশতারা ভুল করেছে। আল্লাহ রেগে উঠবেন, কিন্তু তিনি আহকামুল হাকিমিন। তখনই ঘাড় ধরে তিনি জাহান্নামে ফেলতে পারেন কি পারেন না? কিন্তু তিনি আরহামুর রাহিমিন। তিনি বলবেন বান্দা আমি যদি প্রমাণ করে দিতে পারি যে এটা তোরই আমলনামা, তুই এই কাজগুলো করেছিলি দুনিয়াতে, এটা যদি আমি আল্লাহ প্রমাণ করে দেই আর কোনো কথা আছে নাকি? কয় না, তবে এটা আমার আমলনামা না। আল্লাহ বলবেন তার আমার একটা ব্যাকআপ ফাইল আছে। আমরা কম্পিউটারে যারা কাজ করি ব্যাকআপ ফাইল আছে না নাই? আল্লাহ কিরামান কাতিবিনদেরকে ডাকবেন, তাদের কাছে আল্লাহ আমলনামার একটা ব্যাকআপ ফাইল রাখছেন। কোন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সব জানেন, সব লিখে রেখেছেন। আল্লাহ বলবে তোর আমলনামায় দিকে রাখ। আর কিরামান কাতিবিন তোমাদের আমলনামার প্রিন্ট আউট দাও। ওই প্রিন্ট আউট আমলনামা রাখলাম, এবার তুই দুইটা পর। কাফের মুশরিক আর বামপন্থীরা দেখবে দুইটাই একরকম। সুবহানাল্লাহ পড়বেন না? তারপরও ভাববে একটু মিছা কথা কয়ে দেখি, তারপরেও বলবে আল্লাহ এটা আমার না। নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়াতেও গাদ্দারি, রবের সাথেও গাদ্দারি, ঠিক কি না? আল্লাহ এগুলো আমি করি নাই, তো কে করছে? আল্লাহ তোমার ফেরেশতারা ভুল করে হয়তো আমার নামে লিখেছে। আল্লাহ বলবেন তারা প্রমাণ করার আরো অনেক মাধ্যম আমার কাছে আছে না দাই? এই যে গলার মধ্যে একটা সিম কার্ড দিয়েছেন কে? ডিজিটাল লকেট এই গলা আছে না নাই? যা বলেন যা করেন সব এই লকেটে ভরে দিয়েছে কে? ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ায় যা করলা, যা বললা ডিজিটাল লকেটে আমি সেভ করছি। এবার আল্লাহ এখান থেকে প্রিন্ট আউট বের করবেন, এরপরে তার আমলনামাটা রেখে বলবেন এই প্রিন্ট আউট তোর আমলনামার সাথে মিলিয়ে দেখবে একরকম। সুবহানাল্লাহ কইবেন না? এরপরেও গাদ্দারের দলগুলো বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহ কতটা সবের, আল্লাহ কতটা সবুর, কতটা ধৈর্যশীল, তখনও তিনি কিছু বলবেন না। বলবেন ঠিক আছে, এরপরও প্রমাণ করার বিষয় আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বললেন তোর হাতের যে আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, ওই ফিঙ্গারপ্রিন্ট আল্লাহর কাছে আছে না নাই? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। পড়েন আল্লাহু আকবার। ফিঙ্গারপ্রিন্ট, এই পৃথিবীতে আমরা যারা আছি আমাদের একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এমনকি এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ছাপের মিল নাই, এইটার সাথে এইটার মিল নাই। এই পৃথিবীতে 600 কোটি মানুষ, তার মানে 10টা করে হলে 6000 কোটি আঙ্গুল, পায়ের আঙ্গুল সহ 12000 কোটি আঙ্গুল। একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটার কি কোনো মিল আছে? এটা 1800 শতাব্দীর আগে পৃথিবীর মানুষ জানতোই না। 1880 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন প্রথমে এটা আবিষ্কার করেছে যে আইডেন্টিফিকেশনের জন্য মানুষের আঙ্গুলের ছাপ ব্যবহার করা হবে, মাত্র 1880 সালে। আর 1500 বছর
বছর আগে আল্লাহর কোরআনে এটা উল্লেখ করেছে কে? সুবহানাল্লাহ পড়তে মনে চায় না? আল্লাহ বলবেন তোর আঙ্গুলের ছাপ আছে, ওই ছাপের টিপসই আমি তোর আমল নামায় রেখেছি। কিছুদিন আগে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন হয়েছে না সিম কার্ডের? যারাই সিম নিবে টিপ দিয়ে আসো। এরপরে ফিঙ্গার মারা লাগে, বিদেশে যেতে হলে ইমিগ্রেশনে ফিঙ্গার মারতে হয়। আমি বারাক ওবামার এক প্রোগ্রামে ওইখানেও ফিঙ্গার মারা লাগছে। এরপরে বিভিন্ন জায়গায় ফিঙ্গার প্রিন্ট, আর পশুদের জন্য হচ্ছে ফুটপ্রিন্ট, পায়ের ছাপ। এই যে সুন্দরবনে কয়টা বাঘ আছে বাঘ শুমারি করে, আমাদেরটা হলো আদমশুমারি, আমাদেরটা কি? আর যে বাঘের গণনা করে সুন্দরবনে ওইটার নাম কি? বাঘ শুমারি। তো বাঘ শুমারি কেমনে করে? বাঘের কাছে যায় গণা যাবে? বাঘের পায়ের ছাপ দেখে ওইটা গণে, ওইটার বলে ফুটপ্রিন্ট, পায়ের ছাপ। আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রীলঙ্কার একটা পাহাড়ে পাঠালেন, ওই পাহাড়ের উপর আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে না নাই? ওইটার বলে অ্যাডামস পিক। এরপরে কাবা ঘরে যাওয়া গিয়েছেন, মাকাম ইব্রাহিম, একটা জান্নাতি পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম পা দিয়েছেন, পায়ের ছাপ আছে না নাই? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তার আমলনামার আঙ্গুলের ছাপ আর আল্লাহর কাছে রেজিস্ট্রেশন করা আঙ্গুলের ছাপ দুইটারে বায়োমেট্রিক চেক যখন করবেন, সিকিউরিটি চেক, দুইটাই মিলে যাবে। সুবহানাল্লাহ, দুইটাই মিলে যাবে। আল্লাহু আকবার। তারপরও সে বলবে আল্লাহ আমি করি নাই। এখন মনে হয় আল্লাহর কাছে আর প্রমাণ করার কিছু নাই। আল্লাহ বলেন ঠিক আছে, আরেকটা জিনিস আছে, আসবুস জানাব, ইংরেজিতে বলে কক্সিক্স। আমাদের মেরুদণ্ড আছে না ভাইরা, আমার কথা বুঝতেছেন? জানি কষ্ট হচ্ছে, আমি এখনই শেষ করে দিচ্ছি। শুনতেছেন তো? কষ্ট হচ্ছে না তো? লিল্লাহি তাকবীর। কক্সিক্স, ইংরেজিতে বলে কক্সিক্স, আজবুজ জানাব। আমাদের যে মেরুদণ্ড, মেরুদণ্ড চিনেন তো আপনারা? কি কোন দাঁড়া, শির দাঁড়া, ব্যাকবোন। এই ব্যাকবোন শির দাঁড়ার নিচে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির একটা হাড্ডির কণা আছে, এটাকে বলে আজবুজ জানাব। ইবনে মাজার বর্ণনা, বিশ্বনবী বললেন ইন্না ফিল জাসাদি আজমুন লা তাকুলুহুল আরদু আবাদান। মানুষের দেহের মেরুদণ্ডের পিছনে ছোট্ট একটা ত্রিভুজ আকৃতির হাড্ডির কণা আছে। লা তাকুলুহুল আরদু আবাদা, জমিন কোনোদিন ওই হাড্ডিটারে খেতে পারে না। হিন্দুরা মানুষকে লাশ কবর দেয় নাকি পুড়িয়ে দেয়? হিন্দুরা যখন পুড়িয়ে দেয় পুরো দেহ জ্বলে যায়, হাড্ডি জ্বলে যায়, কিন্তু আপনার মেরুদণ্ড শিরদাঁড়ার নিচে যে ছোট্ট ট্রায়াঙ্গেল একটা হাড্ডির কণা আছে, এটা কোনোদিন আগুনে পুড়ে না। সুবহানাল্লাহ পড়েন। আপনাদেরকে যখন কবরে রাখা হবে, আপনার দেহের গোশতগুলো মাটি খাবে, হাড্ডিগুলোরে মাটি খেয়ে ফেলবে, কিন্তু শির দ্বারা মেরুদণ্ডের নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড্ডির কণা আছে, ওইটা কোনোদিন কেউ খাবে না। সুবহানাল্লাহ। ওয়ামিনহু ইয়ারাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, ওইটারে বেসিক ধরে আল্লাহ সবাইকে কিয়ামতের দিন মিনহা খালাকনাকুম করে উঠাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কক্সিক্স, ওইটা অনেকটা আমাদের দেহের ব্ল্যাক বক্সের মতো। ব্ল্যাক বক্স চিনেন? কোথায় থাকে বলেন তো? বিমানে। বিমানে ব্ল্যাক বক্স থাকে। মাঝে মাঝে বিমান দুর্ঘটনা হয়, কেন দুর্ঘটনা ঘটলো এটা ব্ল্যাক বক্সে থাকে। বিমান জ্বলে যাবে, ব্ল্যাক বক্স জ্বলে না। বিমান পানিতে ডুবে যাবে, ব্ল্যাক বক্স নষ্ট হবে না। গত বছরের আগের বছর মালয়েশিয়াতে MH370 একটা যাত্রীবাহী বিমান ভারত মহাসাগরে ডুবেছিল না? ডুবে যাওয়ার 3 দিন পর্যন্ত ওই সাগরের নিচ থেকে ব্ল্যাক বক্স সিগন্যাল দিচ্ছিল। সুবহানাল্লাহ পড়েন। 3 দিন সিগন্যাল দেওয়ার পরে ব্যাটারি ডাউন হয়ে গেছে, আর সিগন্যাল দিতে পারে না। এই আমাদের দেহের ব্ল্যাক বক্স হচ্ছে আজবুজ জানাব। আল্লাহ বলবেন ওই আজবুজ জানাবের মধ্যে তোর সিক্রেট কোড নাম্বার আছে না নাই? আর প্রত্যেকের আমলনামার ভেতরে ওই কোড নাম্বার আছে না নাই? আল্লাহ বলবেন এই নে তোর আজবুজ জানাবের রেকর্ড, এইটা মিলা আর তোর সিক্রেট কোড নাম্বার আমলনামা থেকে মিলা। কাফের মুশরিক গাদ্দার গুলো দেখবে দুইটার সিক্রেট কোড নাম্বার মিলে যায়। পড়েন আল্লাহু আকবার। এরপরও কি বলবে? আমি করি নাই। কি বলবে? আল্লাহ আমি করি নাই। আল্লাহর কাছে মনে হয় প্রমাণের আর কোনো বিষয় নাই। এবার আল্লাহ ডিএনএ টেস্ট করবেন। ডিএনএ চিনেন? এই যে আমাদের কোষ, কোষের ভেতরে আমাদের কোষের সেন্টারে থাকে ডিএনএ, ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ দিয়ে আপনার সবকিছু শনাক্ত করা যায়। সাদ্দাম হুসাইনকে আমেরিকান সোলজাররা পাহাড়ের ভেতর থেকে ধরছিল না? 3 মাস তিনি পাহাড়ের গুহায় ছিলেন। ওনার দাড়ি হয়েছে এত বড়, নখগুলো হয়েছে ভূতের মতো এত বড়, মোষ হয়েছে এত বড়। আমেরিকান সৈনিকরা কেউ কয় এটা সাদ্দাম, কেউ কয় না এটা হচ্ছে জঙ্গলি মানুষ। ওই সময় প্রেসিডেন্ট বলে দিল তার ডিএনএ টেস্ট করো। ডিএনএ টেস্ট করার পরে বোঝা গিয়েছে এটা সাদ্দাম হুসাইন। শ্রীলঙ্কাতে যখন সুনামি ধাক্কা দেয়, জলোচ্ছ্বাসে একটা বাচ্চা পাওয়া গেল। এই বাচ্চার মা দাবি করতেছে 2 জন, আসলে মা হইতে পারে কয়জন?
শ্রীলঙ্কার কোনো কেউ বিচার করে দিতে পারে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে গিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন টেক এ ডিএনএ টেস্ট, ডিএনএ টেস্ট করো। ডিএনএ টেস্ট করার সাথে সাথেই বোঝা গিয়েছে এটা কার বাচ্চা, তাকে দিয়ে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে ডিএনএ টেস্ট হইলে আমার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ ডিএনএ টেস্ট করে ওইখানকার সিক্রেট কোড নাম্বার আর আমল নামার কোড নাম্বার মিলিয়ে বলবেন দেখ তো মিলে কিনা। সুবহানাল্লাহ কইবেন না? ওইটাও মিলে যাবে। এইবার ওর কাঠটা একটু নরম হয়ে আসবে। ঠিক আছে আল্লাহ আমি করছি, তবে সবগুলা করি নাই। তোমার ফেরেশতারা কিছু বানাইও লেখছে। আল্লাহ বলবে না না, এইটাও যদি তোরে আমি প্রমাণ করে দিতে পারি সব তুই করছস। সুবহানাল্লাহ পড়েন। ও মিয়া, মাঝে মাঝে আমরা বিয়ে খেতে যাই না, বিয়ের অনুষ্ঠানে ভিডিও হয়, এটা বাদ দেন, এই যে রেকর্ড হচ্ছে, আমি কিছু কথা বলতেছি, আমাকে যখন এই রেকর্ডটা দেখাবেন যে হুজুর আপনি এই তাফসীর করেছিলেন, কিয়ামতের বর্ণনা দিয়েছিলেন, আমি দেখে বুঝে ফেলবো যেটা আমি বলেছি, কোন ঠিক কিনা। বিয়ের অনুষ্ঠানে আমরা যাই, মুরগির রোস্ট খাচ্ছি, গরু খাচ্ছি, ভিডিও হয় না, পরে সবাই মিলে দেখে। আপনি যদি কন না তোর বিয়েতে আমার দাওয়াত দেশ নাই, আপনি ওই ভিডিও রেকর্ড নিয়ে তারা দেখাই দিলেন, এই যে তুই বড় রান্টিনা টাইনা টাইনা সিটতাছস, দেখ এই যে গরুর গোশত খাইতেছস, এই যে জর্দা খাচ্ছিস, বোরহানি খাচ্ছিস, সে কি আর বলতে পারবে যে তোমার বিয়েতে দাওয়াত দেওয়া নাই? আল্লাহ বলবে তুমি জন্মের পর থেকে রে বান্দা, আজকের এই হাসর নাসরের দিন পর্যন্ত যা যা করেছো সবকিছু ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে আমি রেকর্ড করে রেখেছি রে বান্দা। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এই যে দেখ সরাসরি সম্প্রচার, রিমোট কন্ট্রোল দিয়ে বিশাল এই যে পর্দার মধ্যে দেখা যাবে সে চুরি করত, ঘুষ খেত, অন্যায় করত, মারে খাবার দেয় নাই, বাবারে শ্রদ্ধা করে নাই, আলেম ওলামাদের বিরোধিতা করেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আর না করার সুযোগ আছে? এরপরে বলবে না না, আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ সেদিন ঠোঁটের মধ্যে পেরাক মেরে দিবেন, দুই ঠোঁটকে সেলাই করে দিবেন। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, আর তোকে কথা বলার কোনো সুযোগ নাই, তোর মুখ আমি আটকে দিলাম, তোর মুখ সাক্ষী দিবে। ওই মুখ দিয়ে যা যা বলেছে মুখ সেদিন কথা বলবে, হাত কথা বলবে, পা বলবে আমি হেঁটে হেঁটে দুম্মাচলে দুমের মঞ্চে গিয়েছিলাম। জোরে বলেন ঠিক না? এজন্য আল্লাহ বললেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম। মানুষগুলো তাদের আমল দেখার জন্য দাঁড়িয়ে যাবে, আমলনামা পড়বে। তারপরে বললেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মিসকালা যাররা, যাররা পরিমাণ কোনো ভালো করলে সেটার প্রতিদানও আল্লাহ দিবে। আপনি মনে করবেন না আপনার কোনো ভালো কাজ বৃথা যাবে, দুনিয়ার কেউ জানে নাই। রাত্রিবেলা 3টার দিকে উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, কেউ দেখে নাই, দেখেছে কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা দেখতে পায় না দেখতে পান কে? আবার রাত 2টার দিকে মসজিদের দান বক্সে 500 টাকার চকচকে নোট দিয়ে এসেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? মিসকালা যাররা খায়রান ইয়ারা। জাররা শব্দের ব্যাখ্যা করে শেষ করে দিব। জাররা বুঝেন তো? আমরা বলি না জাররা জাররা, জাররা মানে অণু, জাররা মানে পরমাণু। সহজ করে বুঝাই, এখন কোন কাল, শীত না গ্রীষ্মকাল? সবাই বলেন কোন কাল? শীতকালে টিনের ঘরে যারা থাকেন দেখবেন টিনের ঘরে যখন ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে মাঝে মাঝে সূর্যের একটা চিকন আলো ঘরের ভিতরে ঢুকে। বুঝতেছেন? টিনের ঘর পুরো ঘরে আলো নাই, কিন্তু একটা ছিদ্র আছে, একটা চিকন সূর্যের আলো পৃথিবীতে এই আপনার ঘরের মধ্যে খাটের মধ্যে পড়তেছে, এরকম চিকন একটা আলো আছে না নাই? ওই আলোর সামনে যাবেন, দেখবেন ওই আলোর মধ্যে খুবই ছোট ছোট পাতলা ধুলাবালি উঠতেছে। ঘরের কোথাও ধুলাবালি দেখা যায় না, কিন্তু এটার সামনে দেখা যাবে চিকন, এই আলোটার ভিতরে ধুলাবালি আছে না নাই? এই ধুলাবালিটার পরিমাণ হলো জাররা। এই জাররা পরিমাণ যদি ছোট্ট কোনো ভালো কাজ তুমি দুনিয়ার বুকে করো, ওইটার প্রতিফল দিবে কে? ছোট্ট পরিমাণ খারাপ কাজ করলে প্রতিফল দিবে কে? এজন্য কিয়ামতের ভয় যাদের অন্তরে আছে তারা কোনোদিন নামাজ কামাই দিতে পারে নাকি? পারে? আজকে আমরা ওয়াদা করতে পারি না জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। রাজি আছেন? হাত তুলে আল্লাহর দেখান, বলেন আল্লাহ। সবাই চিৎকার দিয়ে আল্লাহ। আজকের মাহফিলে এই মহা
মহাসম্মেলনে দুই হাত তুলে আমরা সবাই ওয়াদা করলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। তুমি তৌফিক দাও, আমিন। গলা ফাটিয়ে পড়ে না আমি। এই তাফসীর মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমি একটু ছোট্ট করে একটা দোয়া করব, ওই দোয়াটা না নিয়ে কে কে চলে যাবেন হাত তুলে দেখান তো। থাকবেন? থাকবেন তো? আমি কলিজা দিয়ে 14 গ্রামকে ভালোবাসি, আমি প্রাণ দিয়ে মন দিয়ে 14 গ্রামকে ভালোবাসি। 14 গ্রামের মানুষ খুব আল্লাহ ভক্ত, এরা ধর্মপ্রাণ, এরা ধর্মান্ধ নয়, এরা ভদ্র, এরা ইসলামকে সম্মান করতে জানে। জোরে কোন ঠিক কিনা? এদের মধ্যে নবী প্রেম আছে। আপনাদেরকে আমি প্রাণ থেকে ভালোবাসি, আপনাদের জন্য প্রাণ খুলে আমি দোয়া করি। 14 গ্রামকে আমার নিজের এলাকার মতো মনে হয়। এই যে তাফসীর মাহফিল হয়েছে, খুশি না বেজার? এই তাফসীর মাহফিলের ডাক যদি আবার কেউ দেয় বড় ময়দানে যে আমরা কোরআনের কথা শুনবো, আসতে রাজি আছেন তো? কোরআন আছে যেখানে আমরা যাব। সূরাতুল জিলজাল থেকে কিয়ামতের যে বর্ণনা শুনলাম, সে আলোকে আমাদের অন্তরে কিয়ামতের ভয় জাগ্রত রেখে আমরা যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন থেকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ থেকে বের হয়, আল্লাহ যেন স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা বলি আমিন। সত্য সুন্দর হকের পথে যা বললাম সবগুলো আল্লাহ প্রথমে আমাকে, আপনাদেরকে আমলের তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাকবীর দিলে আল্লাহ বেশি খুশি হয়। আসেন আমরা 3টা তাকবীরের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করি। এই তাকবীর কি আগের মতো হবে না আরো বেশি জোরে হবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। এই পর্যায়ে কেউ উঠবেন না, ওয়াদা দিয়েছেন, উঠবেন না, বসেন। ছোট্ট মোনাজাত দিব। অনেক মানুষ, বড় মোনাজাত আজকে দেওয়া যাবে না, ছোট্ট একটা মোনাজাত হবে। ইন্তেজামিয়া কমিটির 1 মিনিটে কোনো কথা থাকলে হবে, তারপরে মোনাজাত ইনশাআল্লাহ। বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داب ورن شباي طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر